হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ক্লাস 4-এর সেপ্টেম্বর মাসের ইংলিশের যে অ্যাক্টিভিটি টাস্ক সেটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। এই সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটি টাস্কে তোমরা একটা নতুন জিনিস দেখতে পাবে, যেটা আগের যে অ্যাক্টিভিটি টাস্কগুলো ছিল সেটাতে কিন্তু ছিল না। এটা কি? এইবারের অ্যাক্টিভিটি টাস্কে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের জন্য মার্কস নির্ধারিত করে দেওয়া হয়েছে এবং তোমরা তোমাদের অ্যাক্টিভিটি টাস্কের ডান দিকে সেই মার্কসগুলো দেখতে পাবে। অ্যাক্টিভিটি টাস্কের শুরুতেই কি বলেছে দেখো, রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। তার মানে হচ্ছে নিচে যে প্যাসেজটা দেওয়া আছে সেটা তোমরা পড়ো এবং তারপরে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে তার উত্তর দাও। তাহলে প্রথমে আমরা এই প্যাসেজটা একটু পড়ে নিই ভালো করে। কি আছে দেখো, দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, মানে জঙ্গলটা অন্ধকার ছিল। দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট, ডেন্স কথাটা মানে হচ্ছে ঘন, আর ব্লক মানে হচ্ছে আটকে দেওয়া বা বাধা দেওয়া। তার মানে হচ্ছে ঘন গাছগুলি সূর্যের আলোকে বাধা দিচ্ছিল। দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার, একটা বিশাল বাঘ প্রকট হলো। ইট ওয়াজ লার্জ ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রাইপস, এটা আকারে ছিল বিরাট। ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রাইপস মানে হচ্ছে হলুদ রঙের এবং এর গায়ে কালো ডোরাকাটা দাগ ছিল। ইট লুকড আউট অফ গ্রে আইজ অ্যাট সুবল অ্যান্ড মাদল, এটা তার ধূসর চোখ দিয়ে সুবল এবং মাদলের দিকে তাকালো। বারে মিয়া, সুবল সেড উইথ অ, সুবল বিস্ময়ের সাথে বলল, বারে মিয়া। কিপ কোয়াইট, মাদল সেড সফটলি। ডোন্ট চ্যালেঞ্জ হিম, মাদল মৃদু স্বরে বলল, চুপ করো। ডোন্ট চ্যালেঞ্জ হিম মানে তাকে চ্যালেঞ্জ করো না, মানে কাকে? বাঘটাকে। এবারে প্রশ্নগুলো দেখি। প্রথম অ্যাক্টিভিটিতে কি বলেছে দেখো, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, মানে হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক, মানে জঙ্গলটা কেন অন্ধকার ছিল। যখনই তোমাদের হোয়াই দিয়ে প্রশ্ন করবে, মানে কেন দিয়ে প্রশ্ন করবে, তখন তোমাদের উত্তরটা তোমরা যদি বিকজ দিয়ে দিতে পারো তাহলে ভালো। কি লিখবে? দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক বিকজ ডেন্স ট্রিজ ব্লক দ্য সানলাইট, তার মানে হচ্ছে জঙ্গলটা অন্ধকার ছিল কারণ ঘন গাছগুলি সূর্যের আলোকে বাধা দিচ্ছিল বা আটকে দিচ্ছিল। বি নম্বর প্রশ্নটা দেখো, ডেসক্রাইব দ্য টাইগার, মানে টাইগারটাকে ডেসক্রাইব করো বা বর্ণনা করো, মানে টাইগারটা কেমন ছিল। আনসারটা কীরকম লেখা যেতে পারে? দ্য টাইগার ওয়াজ লার্জ ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রাইপস, মানে বাঘটা ছিল বিশাল এবং তার হলুদ গায়ে কালো রঙের ডোরাকাটা দাগ ছিল। সি নম্বর প্রশ্নটা দেখো, হোয়াট অ্যাডভাইস ডিড মাদল গিভ টু সুবল, তার মানে হচ্ছে মাদল সুবলকে কি উপদেশ দিয়েছিল। আনসারটা কি হবে? মাদল অ্যাডভাইস সুবল টু কিপ কোয়াইট অ্যান্ড নট টু চ্যালেঞ্জ দ্য টাইগার, তার মানে হচ্ছে মাদল সুবলকে উপদেশ দিয়েছিল চুপ থাকার জন্য এবং বাঘটাকে চ্যালেঞ্জ না করার জন্য। এখানে একটা জিনিস লক্ষ্য করো, প্রশ্নটাতে কিন্তু অ্যাডভাইস বানানটা আছে ADVICE, কিন্তু উত্তরে আমি লিখেছি ADVIAC। এটা কেন না, প্রশ্নতে যে অ্যাডভাইস শব্দটা আছে এটা হচ্ছে নাউন। যখন অ্যাডভাইস নাউন হিসেবে ব্যবহার হয় তখন অ্যাডভাইস বানানটা হয় ADVICE। অ্যাডভাইস যখন আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি তখন তার বানান হচ্ছে ADVIAC। ওকে, এবারে অ্যাক্টিভিটি 2টা দেখো। অ্যাক্টিভিটি 2তে কি বলেছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ, তার মানে হচ্ছে ওপরে যে তোমরা প্যাসেজটা পড়লে সেই প্যাসেজটা থেকে শব্দ বেছে নিয়ে তোমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এই প্রশ্নটা দেখো, দ্য ডেন্স ট্রিজ ব্লক ড্যাশ, তাহলে আমরা এই শূন্যস্থানে কী লিখব? দ্য ডেন্স ট্রিজ ব্লক সানলাইট, তার মানে হচ্ছে ঘন গাছগুলি সূর্যের আলোকে বাধা দিচ্ছিল বা আটকে দিচ্ছিল। বি নম্বর প্রশ্নটা কি? সুবল সেড উইথ ড্যাশ, এখানে আমরা কি লিখব? সুবল সেড উইথ অ কথাটা মানে হচ্ছে বিস্ময়, তাহলে সুবল কিভাবে কথাটা বলেছিল? উইথ মানে বিস্ময়ের সাথে। এবার সিয়েরটা দেখো, মাদল স্পোক ড্যাশ, মাদল কিভাবে কথা বলেছিল? মাদল স্পোক সফটলি, মানে মাদল মৃদু স্বরে কথা বলেছিল। ওকে, 3 নম্বর অ্যাক্টিভিটিটা দেখো কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফ্রম দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, তার মানে হচ্ছে ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া রয়েছে তার প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মটাকে ব্যবহার করে তোমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? কোনো ঘটনা বা কাজ যেটা বর্তমানে এই মুহূর্তে হচ্ছে এরকম যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। কোনো একটা সেন্টেন্সকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখার নিয়ম কি? প্রথমে সাবজেক্টকে লিখতে হবে, তারপর একটা বি ভার্ব দিতে হবে। বি ভার্ব মানে কোনগুলো?
অ্যাম ইজ আর, প্রেজেন্ট টেন্সে তোমাদের অ্যাম ইজ আর দিতে হবে এবং পাস্ট টেন্সে লিখতে হবে ওয়াজ বা ওয়্যার। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে ভার্ব প্লাস আইএনজি, মানে যে ভার্বটা ব্যবহার করবে তার সাথে আইএনজি যোগ করতে হবে। ওকে, এই প্রশ্নটা কী আছে, দ্য গার্ল ড্যাশ, এখানে ব্র্যাকেটে কোন ভার্বটা দেওয়া রয়েছে, সিং। তাহলে দ্য গার্ল হচ্ছে সাবজেক্ট, আমি কি বললাম যে সাবজেক্টের পরে তোমাদের বি ভার্ব বসাতে হবে। এখানে যেহেতু তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলেছে, তাহলে সাবজেক্টের পরে অ্যাম ইজ বা আর তোমাদের লিখতে হবে। তাহলে গার্লের পরে তোমরা এখানে কি বি ভার্ব বসাবে, ইজ, আর ব্র্যাকেটে যে ভার্বটা রয়েছে সিং, তার সাথে তোমাদের আইএনজি যোগ করতে হবে। তাহলে সেন্টেন্সটা কি হয়ে গেল, দ্য গার্ল ইজ সিঙ্গিং। এরপর বিয়েরটা দেখো, দে ড্যাশ, ব্র্যাকেটে কী ভার্ব রয়েছে, প্লে। তাহলে দের পরে কি বি ভার্ব হবে, আর। তাহলে দে আর ব্র্যাকেটে যে ভার্বটা রয়েছে প্লে, তার সাথে আইএনজি লিখতে হবে। তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো, দে আর প্লেয়িং। এর মানে কি, তারা খেলছে। এরপরে সিয়েরটা দেখো, দ্য স্টুডেন্টস ড্যাশ, ব্র্যাকেটে কী ভার্ব আছে, রাইট। রাইট মানে কি, লেখা। দ্য স্টুডেন্টস এটা হচ্ছে প্লুরাল, তাহলে প্লুরালের পরে তোমরা কী বি ভার্ব বসাবে, আর ব্র্যাকেটে যে ভার্বটা রয়েছে তার সাথে আইএনজি, তাহলে কী হয়ে গেল, রাইটিং। তাহলে পুরো সেন্টেন্সটা কী হলো, দ্য স্টুডেন্টস আর রাইটিং, তার মানে ছাত্রগুলি লিখছে। এরপরে 4 নম্বর অ্যাক্টিভিটিটা দেখো, রাইট 5 সেন্টেন্সেস অন টাইগার্স, তার মানে বাঘকে নিয়ে তোমাদের 5টা বাক্য বা সেন্টেন্স লিখতে হবে। এখানে আমি 5টা সেন্টেন্স লিখে দিয়েছি, কিন্তু তোমরা চাইলে অন্য সেন্টেন্সও লিখতে পারো। বাঘকে নিয়ে অনেক রকম সেন্টেন্স লেখা যায়, সেই সেন্টেন্সগুলোও তোমরা লিখতে পারো। এখানে আমি কি লিখেছি দেখো, দ্য টাইগার ইজ এ বিউটিফুল ওয়াইল্ড অ্যানিমাল, তার মানে হচ্ছে বাঘ একটা সুন্দর বন্য প্রাণী। ওয়াইল্ড কথাটা মানে হচ্ছে বন্য, বন্য মানে হচ্ছে যারা বনে থাকে। ইট হ্যাজ ডার্ক ভার্টিক্যাল স্ট্রাইপস অন ইটস ইয়েলো বডি, এর মানে হচ্ছে এর হলুদ গায়ে কালো ডোরাকাটা লম্বালম্বি দাগ থাকে। পরের সেন্টেন্সটা দেখো, ইট ইজ এ কার্নিভোরাস অ্যানিমাল, কার্নিভোরাস মানে হচ্ছে মাংসাশী, তার মানে হচ্ছে যারা মাংস খেয়ে বেঁচে থাকে। তাহলে সেন্টেন্সটার মানে কি হলো, বাঘ একটা মাংসাশী প্রাণী। এর পরের সেন্টেন্সটা কি, দ্য টাইগার ইজ কল্ড আওয়ার ন্যাশনাল অ্যানিমাল, তার মানে বাঘকে আমাদের জাতীয় পশু বলা হয়। পরের সেন্টেন্সটা কী আছে, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার ইজ ফেমাস ফর ইটস বিউটি, মানে রয়্যাল বেঙ্গল টাইগার তার সৌন্দর্যের জন্য বিখ্যাত। আমি এই 5টা সেন্টেন্স লিখেছি, কিন্তু তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো অন্য সেন্টেন্সও লিখতে পারো, কারণ বাঘকে নিয়ে নানা রকম সেন্টেন্স লেখা যায়, তাহলে সেই সেন্টেন্সগুলোও তোমরা লিখতে পারো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।